ইরানকে ৫টি বড় শর্ত দিলেন ট্রাম্প। সেমিকন্ডাক্টর খাতে গভীর সহযোগিতার অঙ্গীকার ভারত মালয়েশিয়ার। রকেট আরএআইকে যে কারণে এক সুতোয় বাঁধছেন মাস্ক। ব্যক্তিগত চিকিৎসক দিয়ে ইমরান খানের চিকিৎসার আবেদন নাকচ। ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠিয়ে তেহরানের ওপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামনে ৫টি বড় শর্ত দিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্রের দাবিগুলো হল ইরানের ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম, অন্য দেশে সরিয়ে নেওয়া পারমাণবিক অবকাঠামো ধ্বংস করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা নষ্ট করা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা এবং সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননে থাকা মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধ করা। বিশ্লেষকদের মতে বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের শর্তটি ইরানের জন্য মেনে নেওয়া কঠিন, কারণ এসব ক্ষেপণাস্ত্রকে দেশটির প্রধান প্রতিরক্ষা শক্তি হিসেবে বিবেচনা করা হয়। ধারণা করা হচ্ছে ইরান যদি এসব শর্ত প্রত্যাখ্যান করে তাহলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে এবং পরিস্থিতি নতুন সংঘাতের দিকে গড়াতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালয়েশিয়া সফরকে ঘিরে দুই দেশ সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি বাণিজ্য নিরাপত্তান, বায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতেও একাধিক চুক্তি হয়েছে। এক দশকের বেশি সময় পর মালয়েশিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন মোদি। তিনি জানান ডিজিটাল প্রযুক্তি, এআই, সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় অংশীদারত্ব আরও জোরদার করা হবে। আনোয়ার ইব্রাহিম বলেন এই সফর দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে। বিশ্বে সেমিকন্ডাক্টর রপ্তানিতে মালয়েশিয়া বর্তমানে ষষ্ঠ অবস্থানে এবং এ খাত দেশটির জিডিপির প্রায় ২৫% যোগান দেয়। ভারতের মতেই খাতে মালয়েশিয়ার ৩০ থেকে ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে, তাই গবেষণা, উৎপাদন ও পরীক্ষাগার স্থাপনে ভারতীয় কোম্পানিগুলো সহযোগিতায় আগ্রহী। বাণিজ্য তথ্য অনুযায়ী গত বছর ভারত $৭.৩২ বিলিয়ন পণ্য রপ্তানি করেছে এবং মালয়েশিয়া থেকে আমদানি করেছে $১২.৫৪ বিলিয়ন পণ্য। এছাড়া মালয়েশিয়ায় প্রায় ৩০ লাখ ভারতীয় বংশোদ্ভূত মানুষের বসবাস, যাদের দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেছেন মোদি। প্রযুক্তি জগতে বড় পদক্ষেপ নিয়েছেন ইলন মাস্ক। তার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স অধিগ্রহণ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ। এই একীভূতকরণের মাধ্যমে স্পেসএক্স এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান বেসরকারি কোম্পানিগুলোর একটিতে পরিণত হয়েছে। চুক্তির আর্থিক বিস্তারিত প্রকাশ না হলেও জানা গেছে প্রায় $১২৫ বিলিয়ন মূল্যের এক্সএআই এবং $১ ট্রিলিয়ন মূল্যমানের স্পেসএক্স একত্র হয়ে একটি শক্তিশালী প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তুলেছে। মাস্ক এই সংযুক্তিকে উদ্ভাবনী ইঞ্জিন হিসাবে উল্লেখ করে বলেছেন, এতে কৃত্রিম বুদ্ধিমত্তার কেট প্রযুক্তি, স্যাটেলাইট, ইন্টারনেট এবং মিডিয়া সবই এক প্ল্যাটফর্মে আসবে। তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হল মহাকাশের ডেটা সেন্টার স্থাপন, যা ভবিষ্যতের এআই প্রযুক্তির চাহিদা পূরণ করবে। একই সঙ্গে মঙ্গল গ্রহে মানব বসতি গড়ার লক্ষ্যেও মহাকাশভিত্তিক এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। XAI ২০২২ সালে যাত্রা শুরু করে এবং এর প্রধান পণ্য গ্রোক চ্যাটবট। যদিও এর ইমেজ জেনারেশন ফিচার নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে তদন্ত চলছে, তবুও বিনিয়োগকারীদের আগ্রহ কমেনি। এরই মধ্যে মাস্কের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা XAIতে $২ বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। টেসলার কারখানায় স্বয়ংক্রিয় রোবট পরিচালনায় XAI ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে। পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার আবেদন খারিজ করেছে রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত। শনিবার উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত দেয়। ইমরান খানের আইনজীবী ফয়সাল মালিক যুক্তি দেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি নওয়াজ শরীফের মতো চিকিৎসা সুবিধা পাওয়ার অধিকার রাখেন। পাশাপাশি বিচারাধীন বন্দী হিসেবে নিজের পছন্দের চিকিৎসক দিয়ে পরীক্ষা করানোর আইনি সুযোগও থাকা উচিত বলে দাবি করেন তিনি।
আইনজীবীর অভিযোগ আদিয়ালা জেলে চোখের বিশেষায়িত চিকিৎসা নেই। এছাড়া কেন হঠাৎ গভীর রাতে তাকে হাসপাতালে নেওয়া হল এবং পরিবারকে আগে জানানো হয়নি, সেটিও প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে প্রসিকিউটর জহির শাহ বলেন, কিছু মামলায় জামিন পেলেও অন্য মামলায় ইমরান খান দণ্ডপ্রাপ্ত বন্দী, তাই তাকে শুধু বিচারাধীন হিসেবে বিবেচনা করা যাবে না। জেল কোড অনুযায়ী বন্দীদের চিকিৎসা সরকারি চিকিৎসকদের মাধ্যমেই হতে হবে, সরকারি চিকিৎসকের কোনো বিধান নেই বলেও জানান তিনি। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান ডান চোখের রক্তনালীজনিত সমস্যায় ভুগছিলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। জেল কর্তৃপক্ষ জানিয়েছে তিনি ও তার স্ত্রী বুশরা বিবি নিয়ম অনুযায়ী চিকিৎসা পাচ্ছেন। তবে ইমরান খানের বোন আলিমা খানম অভিযোগ করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও মেডিকেল রিপোর্ট এখনও পরিবারকে দেওয়া হয়নি।